হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি পিয়ালি, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল টেস্ট উইথ পিয়ালিতে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা খুবই সফট, ফ্লাফি আর সুপার ডিলিশিয়াস এগলেস হট মিল্ক কেকের রেসিপি। যারা ডিম খাও না বা ডিম ছাড়া কেক বানাতে চাও তাদের জন্য এটা একদম পারফেক্ট একটা রেসিপি। এই কেকটা এতটাই সফট হয় যে মুখে দিলেই একদম মেল্ট হয়ে যায়। শুধু কিছু সিম্পল ইনগ্রেডিয়েন্টস আর 1 কাপ গরম দুধ দিয়ে আজ আমরা বানাবো একটা বেকারি স্টাইলের স্পঞ্জ কেক, তাও আবার ডিম ছাড়া। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ট্রাই করে আমাকে কমেন্টে জানিও কেমন হলো। তো চলো শুরু করি আজকের রেসিপি, এগলেস হট মিল্ক কেক। তো আজকের এই কেকটা বানানোর জন্য আমি এখানে একটা 7 ইঞ্চের লোভ কেক টিন নিয়েছি। আর তারপর কেক টিনটাকে প্রথমে একটুখানি তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি, যাতে কেকটা খুব সহজেই আমাদের ডিমোল্ড হয়ে যায়। তারপর একটা বাটার পেপারকে মাপ মতো কেটে নিয়ে সেটাকে কেক টিনের মধ্যে এভাবে ভালো করে বসিয়ে দিলাম। আর চারিধারে এরকম ভালো করে মুড়ে দিচ্ছি। আর তারপরে বাটার পেপারটাকেও একটুখানি তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। আর এবার কেক মোল্ডটা আমাদের একদম রেডি। কেক মোল্ডটাকে এখন সরিয়ে রাখছি। আর ততক্ষণ চলো কেকের ব্যাটারটাকে রেডি করে নিই। কেক ব্যাটার বানানোর জন্য প্রথমেই একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিলাম 1/2 কাপ ফ্যাটানো টক দই। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3/4 কাপ চিনি গুঁড়ো। আর ফ্লেভারের জন্য এখানে দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এবার দই আর চিনিটাকে খুব ভালোভাবে আগে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে হুইস্কার দিয়ে ফেটিয়ে নিতে হবে এই মিশ্রণটাকে। এটা যত ভালোভাবে ফেটানো হবে ততই আমাদের কেকটা সফট আর স্পঞ্জি হবে। তো দেখুন, চিনি গুঁড়োটা ভালোভাবে দইয়ের সাথে মিশে গেছে। এবার এই মিশ্রণের ওপরেই একটা বড় ছাঁকনি নিয়ে নিলাম। আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আর 1/2 কাপ, টোটাল 1.5 কাপ ময়দা। তার সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ মিল্ক পাউডার। মিল্ক পাউডার এই কেকের টেস্টটাকে আরও বেশি বাড়িয়ে তুলবে। তার সাথে দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। আর সাথে যেহেতু 1.5 কাপ ময়দা ব্যবহার করেছি তাই এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আর 1/2 টিস্পুন, টোটাল 1.5 টিস্পুন বেকিং পাউডার। আর সাথে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং সোডা। এবার ভালো করে ময়দা, বেকিং সোডা, বেকিং পাউডার এই সবগুলোকে ভালোভাবে চেলে নিচ্ছি ছাঁকনি দিয়ে। তো ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো চেলে নিয়েছি। এবার যেহেতু হট মিল্ক কেক বানাবো, তো হট মিল্ক কেকের জন্য একটা সসপ্যান নিয়েছি। এখানে আমি প্রথমে দিয়ে দিলাম 1 কাপ আগে থেকে জাল দিয়ে রাখা দুধ। আর তার সাথে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ বাটার। এবার এই দুধ আর বাটারটাকে ভালো করে গরম করে নিয়ে আসবো। আর তারপর এটা দেখো বাটারটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে আর দুধটাও এখন গরম আছে। এবার এই গরম দুধটা আমি এখানে ময়দার মিশ্রণের মধ্যে ঢেলে দিলাম। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর খুব ভালোভাবে একটা লাম্পস ফ্রি স্মুথ ব্যাটার রেডি করে নেব। তো ব্যাটার মিক্সিংয়ের সময় সবসময় একটা কথা মাথায় রাখতে হবে যে ব্যাটার সবসময় যেন একই ডিরেকশনেই মিক্স করা হয়। তো দেখো ব্যাটারটা এখানে মিক্স করে নিয়েছি আর একদম স্মুথ টেক্সচার হয়েছে ব্যাটারের, একদম লাম্পস ফ্রি। আর ব্যাটারের কনসিস্টেন্সিটাও দেখো একদম পারফেক্ট হয়েছে এখানে, না বেশি ঘন না বেশি পাতলা। তো এবার এই ব্যাটারটা আমাদের একদম রেডি। এবার এটাকে আগে থেকে রেডি করে রাখা কেক মোল্ডে ব্যাটারটাকে ঢেলে দেব। তো ব্যাটার ঢালার পরে কেক মোল্ডটাকে এভাবে ভালো করে ট্যাপ করে নিচ্ছি ভালোভাবে, যাতে ভেতরে কোনো বাবলস হয়ে থাকলে সেটা বেরিয়ে যায়। আর এবার কেকটাকে আরও একটু বেশি টেস্টি করার জন্য আমি এখানে কিছুটা হোয়াইট চোকো চিপস ওপর থেকে ছড়িয়ে দিলাম। এটা টোটালি অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। এবার চলো কেকটাকে বেক করে নেব। তো আমি এখানে কড়াইতে কেকটা বেক করছি আর কড়াইটাকে আগে থেকে 5 মিনিট আগে থেকে প্রিহিট করে রেখেছি। এবার এই প্রিহিটেড কড়াইতে আমি কেক মোল্ডটা বসিয়ে দিলাম আর তারপরে একদম লো ফ্লেমে 40 মিনিটের জন্য কেকটাকে বেক করে নেব। এখন 40 মিনিট হয়ে গেছে আর কেকটাকে এবার চলো চেক করে দেখে নিই যে কেকটা ঠিক মতন বেক হয়েছে কিনা। তবে ওপর থেকে তো দেখে মনে হচ্ছে কেকটা খুব ভালোভাবেই বেক হয়েছে। তাও একবার একটা কাঠি দিয়ে একদম মাঝখানে বসিয়ে এটাকে দেখে নিলাম। আর দেখো কাঠিটা একদম পরিষ্কার বেরিয়েছে, তার মানে কেকটা খুব ভালোভাবে বেক হয়ে গেছে। এবার কেকটাকে বাইরে বের করে না ঠান্ডা করে নেব, তারপর এটাকে কেটে দেখাবো। তো কেকটাকে একদম রুম টেম্পারেচারে রেখেই ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। কেকটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার কেকটাকে কেক মোল্ড থেকে বের করে নিলাম আর তারপর এটাকে এর সাইডের বাটার পেপারটাকেও সরিয়ে দিচ্ছি। আর দেখো কেকটা কত সুন্দরভাবে বেক হয়েছে আর
এই দেখো কত সুন্দর কালার এসছে কেকটার, একদম সফট হয়েছে কতটা, আর স্পঞ্জি টেক্সচার হয়েছে কেকটার। এই দেখো কতটা সফট আর স্পঞ্জি হয়েছিল, একদম 1 কাপ গরম দুধ দিয়ে কত সুন্দর এগলেস একটা কেক আমরা বানিয়ে নিলাম টি টাইমের জন্য। তো চলো কেকটাকে এবার পিসেসে কাট করে নিই। তো কেকের স্লাইসগুলো আমি এভাবে কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কেকটা কত সুন্দর সফট আর ফ্লাফি টেক্সচারের হয়েছে। ছুরি দিয়ে কাটতেই বুঝতে পারা যাচ্ছে যে কেকটা কতটা লাইট আর স্পঞ্জি হয়েছে। এই যে দেখো তোমাদের একটা স্লাইস দেখাচ্ছি, একদম বেকারির মতো পোর্স আর বাউন্স আছে কেকটার মধ্যে। হাতে একটু চাপ দিলেই আবার উঠে আসছে, মানে একদম পারফেক্টলি একটা সফট কেক হয়েছে। ভিতরটা এতটাই ময়েস্ট যে কোনো রকম ড্রাই ফিল নেই। বিশেষ করো একবার বানিয়ে দেখো, বারবার বানাতে ইচ্ছা করবে এরকম কেক। ডিম ছাড়া এত সফট কেক যে হতে পারে এটা না বানালে তোমরা বুঝতেই পারবে না। গরম দুধটাই এই কেকের ম্যাজিক ইনগ্রেডিয়েন্ট, যার জন্যে কেকের টেক্সচারটা এত দারুণ হয়েছে। চা, কফি বা বাচ্চাদের টিফিন সবসময়ের জন্য এটা একদম পারফেক্ট একটা কেক। তাহলে বন্ধুরা দেখে নিলে তো কত সহজেই এগলেস হট মিল্ক কেক বানিয়ে ফেলা যায়। যদি ভিডিওটা আজকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো তোমাদের বন্ধু ও পরিবারের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না যারা প্রথমবার আমার চ্যানেলের ভিডিও দেখছো। তোমরা যদি এই কেকটা বাড়িতে ট্রাই করো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবে কেমন হলো। তোমাদের ফিডব্যাক আমার সবসময় খুবই ভালো লাগে। আর তোমরা আর কি নতুন কেকের রেসিপি আমার কাছে দেখতে চাও সেটাও আমাকে কমেন্টে লিখে জানাবে, আমি চেষ্টা করব সেগুলো নিয়ে ভিডিও আনতে। তাহলে আবারও নতুন একটা ইজি টেস্টি রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো তোমাদের কাছে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।